এক বিশাল পাহাড় ঘেরা রাজ্যে বাস করত রাজকন্যা আয়েশা। আয়েশা কেবল রূপবতীই ছিল না, ছিল অত্যন্ত দয়ালু। প্রাসাদের বন্দি জীবন তাকে খুব একটা টানত না, বরং পাহাড়ের ঝরনা আর গহীন বনের রহস্য তাকে মুগ্ধ করত। অন্যদিকে সেই বনের শেষ প্রান্তে একটি ছোট কুঁড়েঘরে থাকত পরীর নামের এক তরুণ কাঠুরে। তার নাম পরীর হওয়ার কারণ ছিল তার চোখের মায়া। লোকে বলত তার চোখে নীল আকাশের এক অদ্ভুত আভা আছে। প্রথম দেখা। এক বসন্তের সকালে আয়েশা তার সখীদের চোখ ফাঁকি দিয়ে বনের গভীরে চলে যায়। হাঁটতে হাঁটতে সে এক মায়াবী ঝরনার কাছে পৌঁছায়। হঠাৎ তার পা পিছলে যায় এবং সে খাদের কিনারায় পড়ে যেতে থাকে। ঠিক সেই মুহূর্তে এক বলিষ্ঠ হাত তাকে টেনে ধরে। সে ছিল পরীর। পরীর আয়েশাকে রক্ষা করে ঠিকই, কিন্তু রাজকন্যার চোখের দিকে তাকিয়ে সে বাকরুদ্ধ হয়ে যায়। আয়েশাও সেই সাধারণ কাঠুরের সাহসিকতা আর তার শান্ত দৃষ্টিতে এক অন্যরকম টান অনুভব করে। গোপনীয় মিলন ও গভীর প্রেম। সেই দিনের পর থেকে আয়েশা প্রায়ই ছদ্মবেশে বনে আসত। পরীর তাকে বনের হাজারো নাম না জানা ফুল দেখাত, তাকে পাখির ডাক চিনিয়ে দিত। পরীর জানত না যে আয়েশা রাজকন্যা, আর আয়েশা জানত না যে একজন কাঠুরের প্রেমে পড়া তার জন্য কতটা বিপজ্জনক। তাদের এই নিঃস্বার্থ প্রেম বনের গাছপালা আর পশুপাখিরা ছাড়া কেউ জানত না। আয়েশা পরীরকে ভালোবেসে নিজের গলার একটি ছোট সোনার লকেট উপহার দেয়, আর পরীর তাকে দেয় বুনো ফুলের মালা। বিচ্ছেদের সুর। কিন্তু রাজার কানে এই খবর পৌঁছাতে দেরি হল না। এক রাতে রাজপ্রাসাদের সৈন্যরা পরীরকে বন্দী করে নিয়ে আসে। রাজা ক্রোধান্বিত হয়ে পরীরকে মৃত্যুদণ্ড দেওয়ার আদেশ দেন। আয়েশা অঝরে কাঁদতে কাঁদতে বাবার পায়ে লুটিয়ে পড়ে। সে চিৎকার করে বলতে থাকে, বাবা, প্রেম কোনো সামাজিক মর্যাদা দেখে হয় না, প্রেম হয় হৃদয়ের